আসসালামু আলাইকুম। আমরা কেউ চাই না আমরা নিজের ক্ষতি হোক, কিন্তু আমাদের অজান্তেই আমরা নিজের অনেকটা ক্ষতি করে ফেলি এবং সেই ক্ষতি যদি হয় ব্রেনের, তাহলে তো আসলে এটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে। দিন দিন আমরা নিজেদের ব্রেনে নিজেরাই ক্ষতি করছি, কিন্তু বুঝতে পারছি না। যখন বুঝতে পারছি তখন আর কিছু করার থাকে না। তো আসলে জেনে নেওয়া যাক কি কি কারণে আমাদের ব্রেনে ক্ষতি হয়। অতিরিক্ত মোবাইল ফোন বা সোশ্যাল মিডিয়া এডিকশন। দেখা যায় যে আমরা নির্দিষ্ট সময়ের চেয়ে মোবাইল ফোন অনেক বেশি সময় নষ্ট করি। 1 মিনিটের রিলস যে আমরা ঘন্টা ঘন্টা ব্যয় করি, এতে আমাদের দৈনন্দিন কার্যকলাপ, আমাদের চিন্তা শক্তি, আমাদের যে প্রোডাক্টিভিটি সবই নষ্ট হয়ে যায়। অপর্যাপ্ত ঘুম। দেখা যায় যে মোবাইল ফোন নিয়ে আমরা যখন বিছানায় থাকি তখন সারাক্ষণ মোবাইল স্ক্রল করতে করতে ঘুমের নির্দিষ্ট সময় পার হয়ে যায়। কিন্তু একজন দৈনিক মানুষের 7 থেকে 9 ঘন্টা ঘুমের প্রয়োজন, কিন্তু আমরা সেই ঘুমটা অসম্পূর্ণ থাকার ফলে পরের দিন কার্যকলাপে আমাদের ভিতর অনেক সমস্যা তৈরি হয়। দেখা যায় যে আমরা আমাদের দৈনন্দিন টাস্ক ঠিক মতো কমপ্লিট করতে পারি না। তারপর হলো যে চিন্তা শক্তি। দেখা যায় যে আমরা অনেক নেগেটিভ চিন্তা করি, অনেক অতীত এবং ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি, কিন্তু আমরা বর্তমানের চিন্তা খুবই কম করি। তো অতীত এবং ভবিষ্যৎ নিয়ে চিন্তা করলে আমাদের বর্তমানটা নষ্ট হয়, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। সুষম খাবার। আমরা সবসময় জাঙ্ক ফুড খাই, যেগুলি আমাদের শরীরে এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এগুলি খাওয়ার ফলে আমাদের ব্রেনে কার্যকলাপ অনেকটা হ্রাস পেয়ে ফেলে। আমরা যদি একসাথে অনেকগুলি কাজ করি, মাল্টিটাস্ক করার জন্য চেষ্টা করি, সেগুলিও কিন্তু আমাদের ব্রেনের উপর অনেক চাপ করে। আপনার কাজগুলিকে ভাগ করে ছোট ছোট করে যদি কাজ করে থাকেন, তাহলে আপনার এই সমস্যাগুলি থেকে বেরিয়ে আসতে যাবে। তো আমরা দেখেন এই সমস্যাগুলি কিন্তু সবার ভিতরে বিরাজমান। তো এর ফলে কিন্তু আমাদের ব্রেনে অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে। তো আমাদের চেষ্টা করতে হবে এই কাজগুলিকে কংক্রিট করে বা ছোট করে সময় উপযোগী, যেটা যখন দরকার সেই কাজটা করা। তাহলে আমরা মানসিক এবং শারীরিকভাবে সুস্থ থাকবো। ধন্যবাদ।